প্রিয় ছাত্রীরা, স্পেশাল ক্লাস 2 এ তোমাদের স্বাগতম। অনলাইন টেস্ট এক্সামের কথা বিবেচনা করে স্পেশাল ক্লাস 2 শুধুমাত্র গ্রুপ বি এর ছোট ছোট প্রবলেম এবং সলিউশন দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে। ছাত্রীরা, এখানে আমি দুটো বিষয় তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমত, গ্রুপ বিতে তোমরা ম্যাথকে প্রাধান্য দেবে, প্রশ্ন না। দ্বিতীয়ত, ওই সকল ম্যাথগুলো তোমরা চুজ করবে যেগুলো সংক্ষিপ্ত সময়ে দ্রুত শেষ করা যায়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আমার প্রিয় ছাত্রীরা, এখন আমি তোমাদেরকে গ্রুপ বি এর একটা স্যাম্পল কোশ্চেন দেখাবো। প্রবলেম NU 2017 পার্ট বি, কোশ্চেন নাম্বার 7। শান কর্পোরেশন borrowed টাকা 80,000 on November 1, 2015 by signing a টাকা 81,125 3-month 0 interest bearing note. Required Roman 1 journal entries on November 1, 2015 and February 1, 2016. Required 2 adjusting journal at December 31st, 2015 and February 1, 2016. ছাত্রীরা, প্রশ্নে আমাদেরকে বলছে শান কর্পোরেশন 2015 সালের নভেম্বরের 1 তারিখে 80,000 টাকা ধার করেছিল 3 মাসের জন্য 0% ইন্টারেস্টে। এর বিনিময়ে শান কর্পোরেশন 81,125 টাকার একটা বিয়ারিং নোট ইস্যু করেছিল। আর আমাদেরকে বের করতে বলছে রোমান 1 জার্নাল এন্ট্রিজ 2015 সালের নভেম্বরের 1 তারিখ এবং 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখে। আর রোমান 2তে বলছে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ 2015 সালের ডিসেম্বরের 31 তারিখে এবং 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখে। তো চলো শুরু করি। ক্যাশ, ডেবিট, ধার করেছিল 80,000, টাকা। ডিসকাউন্ট অন নোটস, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল 1,125। নোটস পেয়াবেল ক্রেডিট 81,125, 81,125 because issued a non-interest bearing note, bearing note 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 375। এটা আমি নোটে দেখাই দিচ্ছি।
ডিসকাউন্ট on notes payable. ক্রেডিট 375। এটা নোটে দেখাচ্ছি, এখানে ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল 1125, তাহলে 1125 এটা 3 মাসের জন্য। তাহলে এটাকে 3 মাস হলে 1 মাসের কত? 1 মাসের হচ্ছে 375। 2000 to record amortization of discount on notes payable. আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করব 2015 সালের ডিসেম্বরের 31 তারিখে। ইন্টারেস্ট এক্সপেন্স, ডেবিট 750, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল discount on notes payable credit 750। এই 750টা আমি এখানে নোটে দেখাচ্ছি। আমার ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল 1125 3 মাসের জন্য। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, আর নভেম্বরে 80,000 টাকা ধার করেছিল, এখন ডিসেম্বরের 31, তাহলে 2 মাস। 2 মাসে হয় আমাদের 750 টু রেকর্ড amortization of discount on notes payable. আমরা 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি দেখাবো। নোটস পেয়াবেল ডেবিট 81,125, ক্যাশ ক্রেডিট 81,125। to record repayment
of notes payable. ছাত্রীরা, আমার সলিউশন এখানে শেষ। তোমাদের সুবিধার জন্য একটু সংক্ষেপে বলছি। শান কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ NU 2017 পার্ট বি কোশ্চেন নাম্বার 7। জার্নালের আমি ঘরটা দেখাচ্ছি। ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা। রিকোয়ার্ড ওয়ানটা আমি এখানে দেখালাম। রিকোয়ার্ড ওয়ানে আমাকে বলছে জার্নাল এন্ট্রিজ 2015 নভেম্বর 1, 2015 সালের নভেম্বরের 1 তারিখে ক্যাশ ডেবিট 80,000, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল 1,125, নোটস পেয়াবেল 81,125। আর জার্নাল এন্ট্রি করতে বলছে 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স 375, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 375, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল ক্রেডিট 375। এই 375 কোথায় পেলাম? আমাদের ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল 1,125। এই 1,125কে 3 দিয়ে ভাগ করলাম। 3 মাসের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। নভেম্বর থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত 3 মাস। 3 দিয়ে ভাগ করে এখানে দেখালাম। এবার আমি রিকোয়ার্ড টু অ্যাডজাস্টিং জার্নাল, রিকোয়ার্ড টু অ্যাডজাস্টিং জার্নাল 2015 সালের ডিসেম্বরের 31, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 750, ডিসকাউন্ট অন নোটস পেয়াবেল ক্রেডিট 750। এই 750 কোথায় পেলাম সেটা দেখাচ্ছি। 1,125কে 3 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে পূরণ করলাম। কেন? নভেম্বর, ডিসেম্বর 2 মাস 750। এবার 2016 সালের ফেব্রুয়ারির 1 তারিখে নোটস পেয়াবেল ডেবিট ক্যাশ ক্রেডিট 81,125। আমার রিকোয়ার্ড 1 জার্নাল এন্ট্রিজ, রিকোয়ার্ড 2 অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। আমার রিকোয়ার্ড 1 জার্নাল এন্ট্রিজ, রিকোয়ার্ড 2 অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ এখানেই শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ছাত্রীরা, এখন আমি গ্রুপ বি এর একটা স্যাম্পল কোশ্চেন দেখাবো। চলো সরাসরি প্রশ্নে যাই। স্যাম্পল কোশ্চেন গ্রুপ বি, আনসার এনি 3 questions. Question: Mr. Polash has purchased goods for Taka 4,60,000. Additional expenses incurred of Taka 40,000 and profit of Taka 50,000. Thereafter sold out the same. The rate of VAT on purchases and sales is 15%. Required the invoice value to be charged and amount of tax payable under VAT.
ছাত্রীরা, প্রশ্নটা তোমাদের কাছে সহজ করার জন্য আমি একটু সংক্ষেপে বলছি। মিস্টার পলাশ 4,60,000 টাকার পণ্য ক্রয় করে। এডিশনাল এক্সপেন্স 40,000, শেয়ার অফ প্রফিট 50,000, সেলস অ্যান্ড পারচেজের উপর 15% ভ্যাট। আমাদেরকে বলছে ইনভয়েস ভ্যালু এবং ভ্যাট পেয়াবেল বের করতে। এখানে কস্ট অফ গুডস পারচেজ 4,60,000 প্লাস এডিশনাল এক্সপেন্স 40,000 প্লাস শেয়ার অফ প্রফিট 50,000 ইকুয়াল টু ইনভয়েস ভ্যালু। আর ইনভয়েস ভ্যালুর 15% ভ্যাট থেকে পারচেজ 4,60,000 এর 15% ভ্যাট বাদ দিলে নেট পেয়েবল ভ্যাট পাওয়া যাবে। চলো শুরু করি। কস্ট অফ গুডস পারচেজ goods purchased $4,60,000. $4,60,000. Add additional expense $40,000. Add share of profit 50,000. Total 5,50,000. Total 5,50,000. Invoice value 5,50,000. ছাত্রীরা, আমি ইনভয়েস ভ্যালু বের করলাম। ইনভয়েস ভ্যালু 5,50,000। এখন আমরা ট্যাক্স পেয়েবল বের করব। চলো শুরু করি। ভ্যাট অন ইনভয়েস ভ্যালু equal to 5,50,000 into 15%, 82,500 less VAT on purchases equal to 4,60,000 into 15% equal to 69,000 less 13,500. 13,500 net VAT payable. Net VAT payable
নেট ভ্যাট পেয়াবেল 13,500। ছাত্রীরা, আমাদের নেট ভ্যাট পেয়াবেল 13,500। আমরা অল্টারনেটিভ ওয়েতেও এটা দেখাতে পারি। আমি এখন সেটা দেখাচ্ছি। অর ভ্যালু অ্যাডেড equal to invoice price less purchase price. This price আমাদের ইনভয়েস প্রাইস 5,50,000 আর পারচেজ প্রাইস 4,60,000। তাহলে ইকুয়াল টু 5,50,000 লেস 4,60,000 ইকুয়াল টু 90,000। সুতরাং ভ্যাট ইকুয়াল টু 90,000 into 15% equal to 13,500। ছাত্রীরা, আমার সলিউশন এখানে শেষ। প্রথমে আমরা ইনভয়েস ভ্যালু বের করলাম, তারপর ট্যাক্স পেয়েবল বের করলাম। ট্যাক্স পেয়েবলটা দুইটা ওয়েতে আমি দেখালাম। তোমাদের সুবিধার জন্য পুরো অঙ্কটা আমি একটু সংক্ষেপে বলছি। গ্রুপ বি সলিউশন, কম্পুটেশন অফ ইনভয়েস ভ্যালু, পার্টিকুলার্স টাকা, কস্ট অফ গুডস পারচেজড 4,60,000, add additional expense 40,000, add share of profit 50,000, total 5,50,000, invoice value 5,50,000। ইনভয়েস ভ্যালু এখানে শেষ। এখন আমরা কম্পুটেশন অফ ট্যাক্স পেয়াবেল, পার্টিকুলার্স টাকা, ভ্যাট অন ইনভয়েস ভ্যালু। আমাদের ইনভয়েস ভ্যালু বের হয়েছে 5,50,000। 5,50,000 ইন্টু 15% ইকুয়াল টু 82,500 লেস ভ্যাট অন পারচেজেস। আমাদের পারচেজ 4,60,000। 4,60,000 ইন্টু 15% ইকুয়াল টু 69,000। 82,500 less 69,000 equal to 13,500 net VAT payable। আমরা এভাবে দেখাতে পারি, অথবা অল্টারনেটিভ ওয়ে ভ্যালু অ্যাডেড বের করতে হবে। ভ্যালু অ্যাডেড সমান ইনভয়েস প্রাইস লেস পারচেজ প্রাইস। আমাদের ইনভয়েস প্রাইস 5,50,000, 5,50,000 less purchase price 4,60,000 equal to 90,000। এখন VAT equal to 90,000 into 15% 13,500। আমার সলিউশন এখানে শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ছাত্রীরা, এখন আমি স্যাম্পল কোশ্চান গ্রুপ বি এর 5 নং প্রশ্নটা পড়তেছি। 5 নং প্রশ্ন, অরূপ কোম্পানি হ্যাড দি ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন 2016: ইস্যুয়েন্স অফ কমন স্টক 2,20,000 টাকা, পেমেন্টস অফ ডিভিডেন্ডস 60,000 টাকা, পেমেন্টস অফ অ্যাকাউন্টস পেয়াবেল 4,10,000 টাকা,
issuance of bond 2,20,000 টাকা, purchase of treasury stock 1,60,000 টাকা, compute net cash provided ব্র্যাকেটে used by financing activities। ছাত্রীরা প্রশ্নে আমাদেরকে বলছে ইস্যুয়েন্স অফ কমন স্টক 2,20,000, পেমেন্টস অফ ডিভিডেন্ড 60,000, পেমেন্টস অফ অ্যাকাউন্টস পেয়েবল 4,10,000, ইস্যুয়েন্স অফ বন্ডস 2,20,000, পারচেজ অফ ট্রেজারি স্টক 1,60,000। আর আমাদেরকে বলছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, শুধুমাত্র ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমাদেরকে নেট ক্যাশ বের করতে হবে। চলো শুরু করি। ছাত্রীরা আমি নেট ক্যাশ প্রোভাইডিং বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করার জন্য একটা স্টেটমেন্ট করছি, দেখো। অরূপ লিমিটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো পার্শিয়াল for the year ended 31st December 2016, details টাকা টাকা, cash flow from financing activities। Issuance of common stock, $2,20,000, $2,20,000, payments of dividends 60,000, payments of dividends 60,000, issuance of bonds 2,20,000, $2,20,000, purchase of treasury stock 1,60,000, purchase of treasury stock 1,60,000, 1,60,000। এই আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আমরা বের করব 2,20,000 প্লাস 2,20,000, 4,40,000 less 60,000 less 1,60,000 equal to 2,20,000। Net cash provided by financing activities
activities. Payments of accounts payable 4,10,000 is not financing activities. Note, payment of accounts payable is not a financing activity. So it will not be included in financing activities. আমার প্রিয় ছাত্রীরা, আমার অঙ্কটা এখানে শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। Sample question NU 2016 Part B 6. Magla company purchased a delivery truck at a cash price of Taka 8 lakh. Related expenditure consist at sales tax Taka 40,000, painting Taka 15,000 and a 3 years accident insurance policy Taka 18,000. It is estimated that the scrap value at the end of life will be Taka 35,000. Determine the depreciable cost of truck. ছাত্রীরা, প্রশ্নে আমাদেরকে বলছে মেঘলা কর্পোরেশন 8 লাখ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে। রিলেটেড এক্সপেন্ডিচারগুলো হচ্ছে সেলস ট্যাক্স 40,000 টাকা, পেন্টিং 15,000 টাকা, ইন্স্যুরেন্স পলিসি 18,000 টাকা আর স্ক্র্যাপ ভ্যালু 35,000 টাকা। আমাদেরকে বলছে ডিটারমাইন দ্য ডেপ্রিকেবল কস্ট অফ ট্রাক। কস্ট প্রাইস of truck. Cost price of truck 8 lakh. Add sales tax 40,000. Add printing 15,000. Total 55,000. In total 8 lakh plus 55,000, 8 lakh
55,000 এটা হলো কস্ট অফ ট্রাক। অ্যাড প্রিন্টিং, প্রিন্টিং 15,000, টোটাল 55,000। In total 8 lakh plus 55,000, 8 lakh 55,000 কস্ট অফ ট্রাক। আমাদেরকে বলছে ডেপ্রিকেবল কস্ট অফ ট্রাক, কস্ট অফ ডেলিভারি ট্রাক 8,55,000 less scrap value, scrap value 35,000, $8,55,000 থেকে 35,000 লেস করলে 8,20,000, 8,20,000 ডেপ্রিকেবল কস্ট অফ ট্রাক। ডেপ্রিকেবল কস্ট অফ ট্রাক 8,20,000। Note: insurance policy 18,000 টাকা। ইন্স্যুরেন্স পলিসি 18,000 টাকা, মুনাফা জাতীয় খরচ। মুনাফা জাতীয় খরচ। তাই ট্রাকের ক্রয় মূল্য নির্ণয়ে যোগ হবে না। ছাত্রীরা, আমার সলিউশন এখানে শেষ। তোমাদের সুবিধার জন্য একটু সংক্ষেপে বলছি। ডেপ্রিকেবল কস্ট অফ ট্রাক, এই অঙ্কটা NU 2016 বি পার্টের 6 নাম্বার। সলিউশন: ডিটেলস টাকা টাকা, কস্ট প্রাইস অফ ট্রাক 8 লাখ, অ্যাড সেলস ট্যাক্স 40,000, প্রিন্টিং 15,000, টোটাল 55,000। ইন টোটাল 8,55,000। Cost of delivery truck 8,55,000 less scrap value 35,000, deprecable cost of truck 8,20,000। এখানে একটা নোট দিলাম, ইন্স্যুরেন্স পলিসি 18,000 টাকা, মুনাফা জাতীয় খরচ, তাই ট্রাকের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হবে না।
ছাত্রীরা এখন আমি গ্রুপ বি এর একটা স্যাম্পল কোশ্চেন পড়ছি। স্যাম্পল কোশ্চেন, ফার্স্ট নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেক্টিফাই দ্য ফলোয়িং এরর্স। Roman 1, the sales day book has been under cost by টাকা 700. Purchase of calculator for টাকা 950 for office use included in purchase account. Roman 3, salary টাকা 500 paid to Dipu has been debited to Tipu's account. Roman 4, repair of furniture of টাকা 800 has been wrongly recorded to furniture account. Suspense. Debit 700, sales credit 700, because sales day book overcast by sales day book overcast by টাকা 700. Number 2, office equipment debit purchase credit 950 to record purchase of calculator wrongly debited to purchase. Now rectified. Rectified. Number 3, salaries expense debit Tipu's account credit 500 to record salaries paid to Tipu wrongly debited to his account now rectified. Number 4, repair expense debit 800
ফার্নিচার অ্যাকাউন্ট, ক্রেডিট 800, টু রেকর্ড, রিপেয়ার, expense, wrongly, debited, to furniture account, now rectified. এই প্রবলেমটা NU 2017 পার্ট বি এর 5 নাম্বার প্রবলেম। আমার প্রিয় ছাত্রীরা, আমার সলিউশন এখানে শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে দেখতে পাবে এখানে আমি পার্টনারশিপের উপর কোনো অঙ্ক দিই নাই, কারণ ফেরদৌসী ম্যাম পার্টনারশিপের উপর একটা অঙ্কের ভিডিও আপলোড দিয়েছেন এবং গ্রুপে একটা মেসেজও দিয়েছেন। তাই আমি নতুন করে পার্টনারশিপের উপর আর কোনো অঙ্ক দিচ্ছি না। তোমরা ফেরদৌসী ম্যামের ভিডিওটা ফলো করবে। আমার প্রিয় ছাত্রীরা, আমার স্পেশাল ক্লাস 2 এখানে শেষ। আশা করছি স্পেশাল ক্লাস 1 এর মতো স্পেশাল ক্লাস 2ও তোমরা দারুণভাবে এনজয় করবে এবং এটাও আশা করছি স্পেশাল ক্লাস 1 এবং স্পেশাল ক্লাস 2তে তোমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের টেস্ট পরীক্ষা A to Z সব ইনফরমেশান পেয়ে গেছো। এক্সেলেন্ট একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। ও সিপাট নিয়ে চিন্তিত? সিপাট নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি সিপাট নিয়ে খুব শীঘ্রই আসতেছি ইনশাআল্লাহ।